আসসালামু আলাইকুম। আমি নাদিম মাহমুদ। তো আমি আজকে আপনাদের কনফ্লিক্টিং নেগেটিভ কিওয়ার্ড কি, সেটা কিভাবে অটোমেটিক ওয়েতে বের করবেন সে সম্পর্কে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। আর গুগল অ্যাড অ্যাকাউন্টে কিভাবে স্ক্রিপ্ট রান করতে হয়, কিভাবে স্ক্রিপ্ট সেট আপ করতে হয়, মডিফাই করতে হয়, তো সেই সম্পর্কে ভিডিও অলরেডি আমি পাবলিশ করে রাখছি। এই ভিডিওর ডেসক্রিপশনে আমি সেটার লিংক দিয়ে দিব। তো যাই হোক, আমাকে বেসিক কিছু সেটআপ আমি যদি এখানে দেখায় দেই, তো আমাকে শুধুমাত্র এখানে আমার শিটের ইউআরএল দিয়ে দিতে হবে। আমি যদি চাই আমাকে ইমেলের মাধ্যমে নোটিফাই করা হোক, সেই ক্ষেত্রে আমাকে এখানে ইমেল, সেন্ড ইমেল থ্রু করে দিতে হবে। ইমেল অ্যাড্রেস এখানে আমার নিজের ইমেলটা দিয়ে দিতে হবে। বাস, কাজ শেষ। আর এখানে আর কোনো মডিফিকেশন নাই। তো এরপরে আমাকে রান ক্লিক করে বাস স্ক্রিপ্টটা রান করে দিতে হবে। তো এইখানে কাজ শেষ। তো চলেন এই স্ক্রিপ্টের ফলে আমাকে কি রেজাল্ট, মানে কিভাবে রেজাল্টটা দেয় সেটা আমরা দেখি। তো এই হলো আমার রেজাল্টের ড্যাশবোর্ড, মানে শিটে দিছে। তো কনফ্লিক্টিং কিওয়ার্ডটা আসলে কি? ধরেন বাই, আচ্ছা আমার হাতের লেখা যদি একটু সমস্যা, বাই, এই হয়েছে বাই রানিং শুজ হয়েছে আমার টার্গেটেড কিওয়ার্ড। আর কোনো কারণে এই কিওয়ার্ডটা আমার নেগেটিভ হিসেবে সিলেক্ট করা আছে। তো কি হয়, এটা যেহেতু আমার টার্গেটেড কিওয়ার্ড আর এটা যেহেতু আমার নেগেটিভ কিওয়ার্ড হিসেবে সিলেক্ট করা আছে, হয়তো ভুলে হইতে পারে বা যে কোনো কারণে নেগেটিভ হিসেবে সিলেক্ট করা আছে। তো এই কিওয়ার্ডটার কারণে, নেগেটিভ থাকার কারণে আমার এই টার্গেটেড কিওয়ার্ডের ইমপ্রেশন বা পারফরমেন্স ডাউন হয়ে যাবে। অ্যাড ঠিক মতো সার্ভ হবে না, অ্যাডের কোয়ালিটি স্কোর কমে যাবে, ইমপ্রেশন কমে যাবে, এবং কি বাজেট আপনি যতই দেন কোনো তেমন একটা লাভ হবে না। কারণ কি, যে এই কিওয়ার্ডটা নেগেটিভে থাকার কারণে আপনার এই মানে মেইন টার্গেটেড কিওয়ার্ডের সাথে কনফ্লিক্ট করতেছে। তো এইটাই মূলত কনফ্লিক্টিং কিওয়ার্ড। তো অ্যাড অ্যাকাউন্ট এরকম হইতেই পারে। আপনার অ্যাকাউন্ট যদি আহ, বড় হয়, ধরেন আমার এখানে আমাকে টার্গেটেড কিওয়ার্ড টোটাল 901টা, আমার নেগেটিভ কিওয়ার্ডে আছে 8513টা। তো আমি যদি ম্যানুয়ালি ধরেন 8513টা কিওয়ার্ড চেক দিতে যাই কনফ্লিক্টিং কিওয়ার্ড আছে নাকি, তো আমার প্রচুর সময়ের ব্যাপার। তো এই কাজটাই টোটালি অটোমেটেড করতেছে এই স্ক্রিপ্টটা। এই স্ক্রিপ্টের মাধ্যমে আপনি জানতে পারবেন আপনার টোটাল অ্যাড অ্যাকাউন্টে কোনো কিওয়ার্ড একটার সাথে একটা কনফ্লিক্ট করতেছে নাকি। তো এর ফলে কি হবে, আপনি আরো বেটার ডিসিশন নিতে পারবেন। কোনো কিওয়ার্ড, ধরেন টপ পারফর্মিং কোনো কিওয়ার্ড হঠাৎ করে পারফরমেন্স ডাউন হয়ে গেলে এই কোন কিওয়ার্ডের জন্য কনফ্লিক্ট করতেছে একটার সাথে আরেকটা, তো আপনি সহজেই দেখতে পারবেন। তো এই কাজটাই মূলত করে দেয় আপনার এই স্ক্রিপ্টটা। তো এখানে কিছু স্ক্রিপ্টের বেসিক ইনফরমেশন দেওয়া আছে, যে কখন রান হয়েছিল, কত সেকেন্ড লাগছিল, আমার অ্যাকাউন্টের টোটাল কিওয়ার্ড আছে কয়টা, কনফ্লিক্ট করতেছে কয়টা, এই ইনফরমেশন গুলো এখানে দেওয়া আছে। তো এটা আমার তেমন একটা দরকার নাই। আমি সরাসরি চলে যাই কনফ্লিক্টেড, মানে মানে কোথায় কোন অ্যাড অ্যাকাউন্টে কনফ্লিক্ট হইতেছে। তো এইখানে মূলত ক্লিয়ার ভাবে দেওয়া আছে, আমার ক্যাম্পেইনের নাম দেওয়া আছে, যে কোন ক্যাম্পেইনের আন্ডারে কনফ্লিক্টটা হইতাছে, অ্যাড গ্রুপের নাম দেওয়া আছে, টার্গেটেড কিওয়ার্ড দেওয়া আছে, যে এই হইছে আমার টার্গেটেড কিওয়ার্ড। এইখানে হইছে কিভাবে কোন ম্যাচ টাইপে এটা টার্গেট করা হইতাছে। তো আমার নেগেটিভ কিওয়ার্ডই দেখেন, আমার হয়েছে সেম কিওয়ার্ডই হয়েছে টার্গেট হইতেছে, আবার সেম কিওয়ার্ডই নেগেটিভ হিসাবে আছে। তো আবার কি হিসাবে আছে, এই যে এক্সাক্ট হিসাবে আছে। তো আমার এখন কাজ হলো এই ক্যাম্পেইনে যাওয়া, এই অ্যাড গ্রুপ থেকে এই কিওয়ার্ডটাকে নেগেটিভ থেকে নিয়ে আইসা এটাকে আমার নেগেটিভ করে দেওয়া। বাস এতটুকুই কাজ। তো নেগেটিভ বের করার পরে আমাকে এইটা অ্যাড গ্রুপ থেকে রিমুভ করে দিতে হবে। বাস, আমার কাজ শেষ। তো এটা আমি যেহেতু আমার অ্যাড অ্যাকাউন্টটা এখন দেখাতে চাচ্ছি না, আমি অলরেডি রিমুভ করে দিছি। তো আপনারাও ওই নেগেটিভ করে দিবেন, যে যখন আপনি পাবেন যদি কোনো কনফ্লিক্টেড কিওয়ার্ড থাকে আপনার অ্যাড অ্যাকাউন্টে। বাস, এটা আপনার এই স্ক্রিপ্ট মানে আপনাকে হেল্প করবে যে অটোমেটিক ভাবে বের করতে আপনার কোনো কিওয়ার্ড একটার সাথে একটা কনফ্লিক্ট করতেছে নাকি। তো আপনাদের যদি আরো কোনো কনফিউশন থাকে তাহলে কাইন্ডলি কমেন্ট করবেন, আমি কনফিউশন ক্লিয়ার করার চেষ্টা করব। আর যদি আপনাদের এই স্ক্রিপ্টটা লাগে, কাইন্ডলি আপনারা কমেন্ট করেন, আমি আপনাদের স্ক্রিপ্টটা দিয়ে দেবো ইনশাল্লাহ। তো আজকের মতো এতটুকুই। ইনশাল্লাহ পরবর্তীতে আরো ভালো কোনো স্ক্রিপ্ট বা ইনফরমেটিভ ভিডিও নিয়ে হাজির হব ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।